যখন বলবে আমি ঈমানওয়ালা, তুমি যখন বলবে আমি ঈমান এনেছি, এই ঈমান আনলে দাবি যদি তুমি করো, তোমাকে 5 দফা পরীক্ষা আমি নেব। কটা পরীক্ষা? জোরে বলুন। ইমানদারের পরীক্ষা কটা হবে? 5টা পরীক্ষা হবে। বললে কি কি পরীক্ষা? এবার আল্লাহ পাক তাআলা বলছে কি কি পরীক্ষা হবে। পরীক্ষার সাবজেক্ট আমি আল্লাহ বলে দিয়েছি। কি আমাদের পরীক্ষা রুটিন দিয়ে দেয় কি দেয় না? দেয় না? যে এই হিস্ট্রি হবে এই 22 তারিখে, তারপরে ম্যাথমেটিক্স 23 তারিখ, ইংলিশটা 24 তারিখ, এর রুটিন দেয় কি দেয় না? আল্লাহ বলছে শোনো, যদি তুমি ঈমান আনো, তোমাকে আমি আল্লাহ 5 রকম পরীক্ষা করব, 5টা বিপদের সম্মুখীন করব। এই 5টা পরীক্ষার সামনে যখন তুমি যাবে, অবশ্যই তোমার পরীক্ষায় জয়ী হতে হবে, তবে তুমি ঈমানওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। এবার তাহলে পরীক্ষার বিষয়গুলো বলে দিই। কি বলবো ইনশাআল্লাহ? বলবো ইনশাআল্লাহ। কি কি পরীক্ষা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কটা পরীক্ষা? সকলে বলুন। এই পরীক্ষা আমার উপরে আসতে পারে, আপনার উপরে আসতে পারে। পরীক্ষা যখন নেবে তখন আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহ বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, যদি তোমরা ঈমানদার দাবি করো, যখন তোমরা ঈমান আনবে, লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে বিশ্বাস করবে, আমি তখনও মাঝে মাঝে তোমাদের কিছুটা পরীক্ষা নেব। কি কি? বিশাইইম মিনাল খাউফি, কিছুটা ভয়ের পরিবেশ তৈরি করে ভয় দেখানো হবে। আজ বিশ্বের জমিনে ঈমানদারদের জন্য সবচাইতে কঠিন সময় চলছে। কখনো মসজিদ, কখনো মাদ্রাসা, কখনো দাড়ি, কখনো টুপি, কখনো পাঞ্জাবি, কখনো কোরআন, কখনো ইসলাম, এগুলো পালন করে যারা, সবচাইতে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে আছে তারা। কখনো ভয় দেখানো হচ্ছে এনআরসি করে বার করে দেব, কখনো ওয়াকফ সম্পত্তি দখল করে নেব, কখনো বলছে মসজিদগুলি সব আমরা আজান বন্ধ করে দেব, মুসলমানদেরকে কান থেকে তাড়িয়ে দেওয়া হবে, বিভিন্নভাবে হুমকি এবং ধমকি। এটা শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে ঈমানদারদের উপরে এই পরীক্ষা নেওয়া হচ্ছে কি হয় না? আরে জোরে বলবেন তো। ফিলিস্তিন 1.5 বছর তারা ঈমানের পরীক্ষা দিল, অবশেষে আল্লাহ তাআলা তাদেরকে আবার নিজেদের বাসায় আবার পুনরায় জয়ী করে ফিরিয়ে দিল। ঘর চলে গেছে, বিল্ডিং নাই, ব্যবসা নাই, হসপিটাল নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কিন্তু তাদের কাছে ইহুদি জাইনাইজম, ইহুদিবাদী এবং আমেরিকা হার স্বীকার করতে বাধ্য হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের আফগানিস্তানে যারা ঈমান এনেছিল, আল্লাহর উপরে বিশ্বাস করেছিল, রাশিয়া পারেনি, আমেরিকা লেজ গুটিয়ে পালিয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ঈমানদার ঈমান আনলে তাদের উপরে ভয় দেখানো হবে। এই ভারতবর্ষের জমিনে 1757 সালে যখন ভারতবর্ষে মুসলমানদের হাত থেকে ক্ষমতা ইংরেজদের কাছে চলে গেল, 1757 থেকে 1947, 190 বছর ঈমানওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, কলেমাওয়ালা, মাদ্রাসাওয়ালা আলেমদেরকে জেলখানায় নিয়ে হত্যা করে ফাঁসি দিয়ে যত রকমের কঠিন শাস্তি দেওয়া হয়েছে। তারপরে ঈমানদাররা এই শাস্তির মুখোমুখি হয়েও আল্লাহর জমিনে এই দেশের জন্য, স্বাধীনতা সংগ্রামের জন্য রক্ত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা ঈমান এনেছি, আমাদের পরীক্ষা নেওয়া হবে না? কি গো? আল্লাহ বলছেন ভয়ের পরিবেশ তৈরি করে দেব। 2 নম্বর পরীক্ষা হলো ওয়াল জু
তোমাকে ক্ষুধার কষ্ট দেব, কখনো খাওয়া হবে কখনো হবে না। হালাল যারা খায়, সত্য যারা বলে, ন্যায়ের পক্ষে যারা থাকে, তাদের দুনিয়াতে একটু কষ্ট হয়। আপনি হারাম খান, মদ খান, সুদ খান, লটারির টিকিট বিক্রি করুন, জেনা করুন, ব্যভিচার করুন, দুনিয়াতে আপনার কোনো কষ্ট হবে না, দুনিয়াতে শান্তিতে থাকবেন। কিন্তু আখিরাতে আপনার কিছু থাকবে কি বলছেন? আখিরাতে মান কানা ইউরিদুল আজিলাতা আজাল্লা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদু সুম্মা জাআল্লা লাহু জাহান্নাম। এটা 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 18 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈলের মধ্যে পাবেন। আমার আল্লাহ বলছেন, যদি কেউ দুনিয়ার সুখটা, শান্তিটা, দুনিয়ার জীবনের কাজের বদলাটা কামনা করে, আমি আল্লাহ তাকে দ্রুত দিয়ে দেব। আখিরাতে তার জন্য কোনো অংশ থাকবে না, আখিরাতে থাকবে তার জন্য শুধু শাস্তি আর শাস্তি। আর ইমানদাররা কি কামনা করে? দুনিয়া না আখিরাত? কোনটা? আরে জোরে বলুন। আফমান কানা ইউরিদুল আখিরাতা ওয়া সাআলাহা সাআয়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। বলুন আল্লাহু আকবার। যদি কেউ ঈমান আনে, ঈমান আনার পরে আখিরাতটা কামনা করে, আখিরাতটা চায়, পরকালের জন্য চেষ্টা করে, ঈমান এনে পরকালীনের সুখে থাকার জন্য চেষ্টা করে, আল্লাহ বলছেন তার প্রচেষ্টার উত্তম বদলা দেয়া হবে, আমি আল্লাহ তাকে ঠকাবো না। বলুন সুবহানাল্লাহ। ইমানদাররা একটু জেল খাটবে, মরবে, শহীদ হবে, জীবনহানি হবে, ক্ষুধার কষ্ট হবে, কখনো খাওয়া হবে কখনো হবে না। কি আর আপনি সুদের টাকা খান, 2 তলা 3 তলা 4 তলা বাড়ি, 30-40 লাখ টাকার গাড়ি, প্রত্যেকটা রুমে এসি, বিশাল ব্যাপার। কিন্তু মরলে কোথায়? মরলে গ্যারেজে দেবে। গ্যারেজ বোঝেন? আগুনের গ্যারেজ। তখন আর কেউ নাই। কি গো, আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, তারা পাশে থাকবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। অনেক মুসলমান আছে যারা সুদ খায়, আপনাদের এলাকায় নাই, আমাদের 24 পরগনায় আছে। এই যে সুদ তারা খায়, তাদের উদ্দেশ্যটা কি জানেন? যে আমি রাতারাতি ধনী হব, অনেক মাল উপার্জন করব। এই যে মাল উপার্জন করছে, তিনি কিন্তু ভোগ করতে পারছে না। ওই মরে যাওয়ার পরে ছেলেরা ভোগ করবে, মেয়েরা ভোগ করবে, স্ত্রী ভোগ করবে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই ভোগ করবে। আর শাস্তিটা কার হবে? তার হবে। তা আমি এত বোকামি কেন করব? আমি অপরাধ করে শাস্তি নেব, আর তারা আনন্দ করবে, এনজয় করবে। আমি এরকম বোকার মতো কাজ কেন করব? আল্লাহ যদি আমাকে সুদের হাত থেকে বাঁচিয়ে নেয়, আমি যদি আল্লাহর উপরে ঈমান এনে থাকি, আমার যত দারিদ্রতা আসুক না কেন, যত দুঃখ কষ্ট আসুক না কেন, তারপরে একটা টাকার হারাম মাল খাবো না, ভক্ষণ করব না, মানুষকে ঠকাবো না, 1 বিঘত জায়গা কোনো মানুষের উপর থেকে জুলুম করে নেব না। কারণ আল্লাহ আমাকে ঈমানদার হিসেবে পাঠিয়েছেন। আর আল্লাহ বলছেন, ঈমান আনলে তোমার ক্ষুধার কষ্ট হবে। আমি আল্লাহ ঈমানদারের জন্য ক্ষুধার কষ্ট দিয়ে দেখব ধৈর্য ধারণ করো কিনা। সকলে আজ থেকে আমরা হারাম ছেড়ে দেব, হালাল ব্যবসা করবো। বলুন ইনশাআল্লাহ। আমাদের মুখ্যমন্ত্রী কদিন আগে বললেন যে চাকরি যদি না হয় তোমরা চপের দোকান দাও, বলে নাই? আশ্চর্য বললেন। তখন একদল লোক বলছে, কি শিক্ষিত যুবকদেরকে তিনি অপমান করছেন। আরে বাবা, অপমান, চাকরি তো অবশ্যই দরকার। কি দরকার? তো কি দরকার না? চাকরি দেবে কোত্থেকে? চাকরিটা সরকার কোত্থেকে দেবে? সরকারের চাকরি থাকলে তবে তো দেবে। কি গো, টাকা নাই? টাকা নাই। গোটা বিশ্বে এখন অর্থনীতির অবস্থা মন্দা যাচ্ছে, এবং আমাদের যে রিজার্ভ ব্যাংক শুনিয়ে দিয়েছে, আগামী ভারতবর্ষের ভবিষ্যৎ অর্থনৈতিকভাবে পুরো পঙ্গু হয়ে যাবে। রেল, বিমান সব কিছু বিক্রি হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? সুতরাং
হালাল খাদ্য খাবো, সত্য কথা বলবো, হালাল খাবো, অল্প খাবো, ইনশাআল্লাহ বলুন। সুদ, হারাম, ঘুষ, জুয়া এগুলি আমরা স্পর্শ করবো না, বলুন ইনশাআল্লাহ। তাহলে ইমানদারের উপরে মাঝে মাঝে ক্ষুধার কষ্ট হবে কি হবে না? ক্ষুধার কষ্ট হবে। 3 নম্বর, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ বলছেন তোমার ব্যবসার মালের কিছু ক্ষতি হবে। কখনো ব্যবসা ভালো চলবে, কখনো ব্যবসা ভালো চলবে না। ইমানদারের জন্য এই পরীক্ষাটা আসবে, তোমার ধৈর্য ধারণ করতে হবে। 4 নম্বর হলো ওয়াল আনফুস, আমার আল্লাহ বলছে ওয়াল আনফুসি, তোমার জীবনের কিছুটা হানি হবে। কখনো ছেলেটা তুলে নেব, কখনো মেয়েটা রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, কখনো তোমার আব্বা প্যারালাইসিসে পড়ে থাকবে, কখনো তোমার আম্মা ব্রেন টিউমারে হসপিটালে আইসিইউতে থাকবে, কখনো তোমার পাটা ভেঙে দেব, কখনো তোমার ছেলেটা আমি আল্লাহ তুলে নেব। আমি তোমার জীবন হানি করে দেখব তুমি ধৈর্য ধারণ করো কিনা। আর 5 নম্বর হলো আসামারাত, ফসলের ক্ষতি হবে। কিসের? চাষ করেছে জমি, চাষ করেছে জায়গা, 1 বছর আলু ভালো হলো, দ্বিতীয় বছর আলু হলো না, 1 বছর গম চাষ হলো, পরের বছর হলো না। আমি আল্লাহ ফসলের কিছুটা কমতি করে দেখব তুমি ধৈর্য ধারণ করো কিনা। তাহলে পরীক্ষা হবে 5টা। 1 নম্বর ভয়, 2 নম্বর ক্ষুধা, 3 নম্বর কি বলেছি মালের ক্ষতি, 4 নম্বর হলো আমার ছেলে, আমার সন্তান, আমার জীবনের ক্ষতি হবে, 5 নম্বর হলো ফসলের ক্ষতি হতে পারে। এই 5টা পরীক্ষা যখন হবে, কেউ যদি ধৈর্য ধরে, আল্লাহ বললেন 5টা পরীক্ষা নেওয়ার পরে আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী তাদের জন্য সুসংবাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। 40 বছর বয়স, বিবি মারা গেছে, 30 দিন যায় নাই, তখন আরেকটা সেকেন্ড হ্যান্ড বুড়ি খুঁজছে। পাড়ার ছেলেরা বলছে চাচা সবে 40 বছর বয়স, ছেলেগুলো বিয়ে হয়ে গেছে, ফের বিয়ে করবে। বলে চুপ কর, আমার বিয়ে লাগবে। এই লোক আছে না নাই? কথা বলেন, এখানেও আছে। আমি ভাবি খালি 24 পরগনায় আছে। আচ্ছা, এই বিষয়ে শরিয়াত কি বলে বলুন? এই ওলামারা সব আছে জানে। একজন মানুষ শুধুমাত্র তার যৌন চাহিদা মেটানোর জন্য বিয়ে করে, এ ধর্ম ইসলাম না। স্ত্রী হচ্ছে আপনার কাছে জীবনের সাথী, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আপনি আপনার স্ত্রীর পোশাক, সে আপনার পোশাক। কি বলছি বুঝতে পারছেন না? যদি কোনো ব্যক্তি তার বিবি মারা যায়, তার শুধুমাত্র চাহিদা পূরণের জন্য বিয়ে করছেন, এই ধারণাটা রাখা উচিত নয়। সে যদি আরো 30 বছর বেঁচে থাকে, তিনি যদি আরো 40 বছর বেঁচে থাকেন, তার পাশে থাকা, তার কষ্টের সময় একটু সমব্যথী হওয়া, তার সাথে রাত্রেবেলা একটু গল্প করা, তিনি কোনো জায়গা থেকে আসলে তার সঙ্গে একটু বিভিন্ন কষ্টের কথাগুলো শেয়ার করা, তার সুখের সঙ্গে একটু হাসি দেওয়া, এগুলো তো স্ত্রী থাকলে পারবে না। কি পারবে? কি বলছেন আপনারা? যদি কোনো ব্যক্তি নিজের শরীরের কিংবা নিজের জীবনের খায়েশ মেটানোর জন্য যদি বিয়ে করতে চায়, এখানে ছেলে হোক, পরিবার হোক কিংবা সমাজ হোক, বাধা দেওয়া জায়েজ নয়। কি বলেছি মনে থাকবে? আর কোনো মেয়ে ছেলে যদি বিধবা হয়ে যায়, 2 ছেলের মা বিধবা, 1 ছেলের মা বিধবা, 3 ছেলের মা বিধবা, আমাদের সমাজ তখন কি বলে? আর কি করবি বাবা, তোর কপাল খারাপ, এই কটা দিন আল্লাহ আল্লাহ করে থাক। আচ্ছা, একটা মেয়ে 30 বছর বয়সে 2টো ছেলে হয়ে গেছে, স্বামী মারা গেছে, ও যদি 80 বছর বাঁচে, 50 বছর আল্লাহ আল্লাহ করবে? আরে বলছেন না কেন? হ্যাঁ, সে যদি জেনার কাজে যায়, সে যদি কোনো ছেলের সঙ্গে কোনো খারাপ কাজ করে, তখন তো আপনি দায়ী হবেন। এই জন্য বিধবা বিবাহ আল্লাহর নবী করেছিলেন, বিধবা বিবাহ। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর বয়স 25 ছিল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার বয়স ছিলেন 40+, 40। আল্লাহর নবী সর্বপ্রথম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধবা বিবাহ তিনি বলেন নাই, তিনি নিজেই করে দেখিয়ে দিয়েছেন। 25 বছরের যুবক, 40 বছরের অর্ধ পৌড়া বৃদ্ধা মহিলাকে 60 বছর পর্যন্ত তার সঙ্গে সংসার করেছেন, আর দ্বিতীয় বিয়ে করেন নাই। সুবহানাল্লাহ বলতে মন চায় না?
আমরা সুন্নাতগুলো খুব মানি, খাওয়ার শেষে দেখি এই প্লেটে করে মিষ্টি দিয়েছে, একাই 6 পিস খেয়ে নিয়েছে, খাচ্ছে আর বলছে হুজুর সুন্নাত সুন্নাত। মিষ্টি খাওয়া কি জোরে বলেন? সুন্নাত। এই রমজান মাসে এরকম কাঁচা নিমের ডাল গাছ ভেঙে একদম এরকম করে কি হচ্ছে বলছে সুন্নাত। এ বলে কি বলে না? আর পাড়ায় একটা বিধবা মেয়ে আছে, ও ভাই তোমার বয়স তো 28, একটা বিধবা মেয়ে আছে 32 বছর, ছেলে পুলে কেউ নাই, বিয়ে কর। কি কি তুমি মেসোয়াকটা সুন্নাত নিলে, মিষ্টিটা সুন্নাত নিলে, সালামটা সুন্নাত নিলে, টুপিটা সুন্নাত মেনে নিলে, দাড়িটা সুন্নাত মেনে নিলে, পাঞ্জাবিটা সুন্নাত পরলে, টুপিটা সুন্নাত করে নিলে, দস্তরখানটা সুন্নাত করে নিলে, আর যেটা তোমার খুব একটা লাভ নাই সেটা সুন্নাত ছেড়ে গেল। কি সুন্নাত নয় শুধু দাওয়াতেরই মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়ার শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো ওহদের পাথর খাওয়া। নারে তাকবীর। খালি মসজিদে আল্লাহ আল্লাহ জিকির করবেন, এটা যেমন সুন্নাত, পাথর খেয়ে শহীদ হয়ে যাওয়া সেটাও। এই বক্তব্যটা শুনে একটা যুবক ঠিক করেছে একটা বিধবা মেয়ের বিয়ে করব। তার মা শুনে বলছে, এই ও কোন বক্তারে? বলছে আব্দুল্লাহ জুবাইর। বলে চিটিং বাজের কথা মোটে শুনবি না। আমি একটা মেয়ে ঠিক করে রেখেছি, তার বাবা বলেছে 10 লাখ টাকা দেবে, একটা রয়্যাল এনফিল্ড বাইক দেবে, সোনার 4 ভরি অলংকার দেবে, আমার ঘরের মধ্যে ফ্রিজ দেবে, এসি দেবে, আরো এলসিডি পুরো 12 লাখ টাকার মাল ভরে দেবে, আর মঙ্গল গ্রহে জায়গা কিনে দেবে। কোথায় এত অপার ছেড়ে একটা বিধবা মেয়েকে বিয়ে করে? কি গো বাবাজিরা, তাই বিধবা মেয়েকে বিয়ে করাও সুন্নাত। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন 5টা পরীক্ষার পরে আমি আল্লাহ তোমাকে ধৈর্য ধারণ করার জন্য বলেছি। এই পরীক্ষা যখন তোমার জীবনে আসবে তখন তুমি কি বলবে? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তোমার উপরে এমন আযাবগুলো মুসিবতগুলো যখন আপতিত হবে, যখন এই রকম বিপদ নেমে আসবে, তুমি সুইসাইড করবে না, ডিপ্রেশন করবে না, টেনশন করবে না, কারণ মুমিন কখনো হতাশ। وَمَنْ يَقْنَطُ مِنْ رَحْمَةِ رَبِّهِ إِلَّا الضَّالُّونَ। আমার আল্লাহ বলছেন মুমিন কখনো হতাশ হয় না, কাফের ছাড়া আল্লাহর দয়া থেকে কেউ হতাশ হয় না। যখন বিভিন্ন বিপদ আসবে, মুসিবত আসবে, আমি আল্লাহ ছাড়বো না, রসুলকে ছেড়ে দেব না, দিন ইসলামকে ছেড়ে দেব না, দিনের উপরে, ইসলামের উপরে, ইমানের উপরে জমে থাকবো। আর আমার জবান দিয়ে তখন কি বার হবে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবকিছু আল্লাহর জন্য আর আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। ছেলে আগে আমার ছিল না, সুন্দর স্ত্রী আমার ছিল না, আমি যেদিন জন্ম নিয়েছি আমি সম্পত্তির মালিক ছিলাম না, আমার ঘর ছিল না, ব্যবসা বাণিজ্য চাকরি ছিল না, ওই আল্লাহ আমার দিয়েছে। সবকিছু আল্লাহর দিকে ফিরে যাবে, এটা মুমিন বান্দা বলবে। ক্ষতি হলে ওই দোয়াটা বলবে কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলবো ইনশাআল্লাহ। ঘরে আগুন লেগেছে, কি করবে? আল্লাহ তোমার বিচার আছে, তুমি সবার ঘরে রেখে আমার ঘরে আগুন দিয়েছো, এটা বলবো না? বলবো না? ওই ইন্না লিল্লাহ বলবে। ছেলে পানিতে ডুবে মারা গেছে, বাড়ির মেয়েরা বলছে আল্লাহ গো তোমার চোখ নাই, সবার ছেলে আছে, আমার একটা তুমি তুলে নিলে, আল্লাহ তুমি কোথায় বসে দেখছো? কি এই তো ধৈর্য নয়। বিপদ হবে, মুসিবত আসবে, সঙ্গে সঙ্গে কি বলবো? ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাগুলো যারা বলতে পারে তাদের জন্য সুসংবাদ আছে না নাই? সুসংবাদ দিচ্ছেন কে? আল্লাহ। কি সুসংবাদ? পরের পৃষ্ঠায়, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ এই সবরকারী বান্দার উপরে, আর ওরাই রয়েছে হেদায়েতের উপরে। জোরে বলুন। তবে আমাদের উপরে যখন বিপদ আসবে, মুসিবত আসবে, ওই বিপদের সময় আমাদের সেই সময় কি করতে হবে? আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ যখন আপনি আমাদের ইমানের পরীক্ষা নেবেন, কঠিন কঠিন পরীক্ষা নেবেন, ওই সময় আমি কি করব? মাজারে গিয়ে সেজদা দেব, কবরে যাব, মান্নত করব, নাকি গাঁজা খাবো, নাকি মদ পান করব, নাকি আত্মহত্যা করব, নাকি সুইসাইড করব? বিপদের সময় কি করব? আল্লাহ বলছেন বিপদের সময় যখন আসবে, মুসিবত যখন আসবে, কি করতে হবে আমি আল্লাহ সেটা বলে দিয়েছি। কে বলে দিয়েছেন? এটা সূরা বাকারায় দু জায়গায় আছে এই কথাটা। বিপদ মুসিবত হলে কি হবে? কি শুনছেন আপনারা? প্রথমে আল্লাহ কি বলছেন? ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। এটা প্রথম পারা সূরা বাকারার 43, 44, 45 নম্বর আয়াতে আছে। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। বান্দা যখন বিপদ নেমে এসেছে, মুসিবতে পড়ে গেছো, ধৈর্য ধারণ করো, আর নামাজের মাধ্যমেই তুমি সাহায্য চাও। জোরে বলুন ইনশাআল্লাহ। সাহায্য কিসের মাধ্যমে চাইব? নামাজের মাধ্যমে। আবার এই কথাটা আল্লাহ দ্বিতীয় পারায়, দ্বিতীয় পৃষ্ঠায় 12 নম্বর লাইনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে বিশ্বাসী ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। বান্দা তুমি আমার কাছে সাহায্য চাও, ধৈর্য ধারণ করো, নামাজের মাধ্যমেই সাহায্য কামনা করো। যখনই বিপদ হবে সঙ্গে সঙ্গে নামাজ। বিপদ হলেই সাহাবারা কোথায় যেতেন? আরে বলছেন না কেন? নামাজে চলে যেতেন। বিপদ হয়েছে, উজু করে সঙ্গে সঙ্গে একটু আল্লাহর সঙ্গে বলবো। আমাদের রবকে জোরে বলুন। ডাকলেই সাড়া দেয়। সুবহানাল্লাহ বলতে মন চায় না? কি গো, ডাকলে সাড়া দেয় এরকম পৃথিবীতে একটা নেতার নাম বল, ডাকলেই সাড়া দেবে। আপনি বিপদে পড়ে, দাদা বিপদে পড়েছি, সঙ্গে সঙ্গে সে উদ্ধার করবে নাকি? রাত্রেবেলা বিপদে পড়েছেন, রাত 12টার সময় থানায় ফোন করছেন। আপনাদের কোন থানা? পান্ডুয়া। স্যার প্লিজ হেল্প, আমি বিপদে পড়েছি, আমাকে রেস্কিউ টিম পাঠান। পুলিশ বলছে দাঁড়া, যাচ্ছি যাচ্ছি করতে সকাল হয়ে গেছে। কি হয় কি হয় না? আর আল্লাহ বলছেন কি গো, তুমি যখন বিপদে পড়েছো সঙ্গে সঙ্গে ওযু করে নামাজের পাটিতে দাঁড়িয়ে যাও। এই ঈমান যদি মুসলমানদের থাকতো, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আজ থেকে বিশ্বের মুসলমানরা সমস্ত দরবার, সমস্ত মাজার, সমস্ত বাবা, সমস্ত পীর, সমস্ত ফকির, সমস্ত দাদা দিদি, নেতা নেত্রী সব ছেড়ে দিয়ে যখনই বিপদ হবে সঙ্গে সঙ্গে যদি আল্লাহর নামাজের পাটিতে সাথে সাথেই দাঁড়িয়ে যায়, আসমান থেকে ফেরেশতারা এসে তাকে সাহায্য করবে। বলুন সুবহানাল্লাহ। এই ঈমান আছে? ঈমান আছে তো? কি ঈমান নাই? ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ঈমান আছে। বিপদে পড়লেই আল্লাহর ওয়াদা, আল্লাহ সাহায্য করবে। তবে কাদের? মুমিনদেরকে। লটারির টিকিট খদ্দের নয়, গাঁজা খদ্দের নয়। হ্যাঁ, বাঁশ বাগানে গিয়ে বসে বসে লাল পানি খাচ্ছে, বাংলা খাচ্ছে, বিয়ার খাচ্ছে, আর বিপদে পড়ে বলছে আল্লাহ ফেরেশতা কই? ফেরেশতা এসে চামড়া তুলে দেবে। কি বুঝলেন?
হ্যাঁ, ইমানদারদের জন্য সাহায্য আছে। কোথায় আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 139 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। তুমি ভেঙে পড়ো না, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমাকে জয়ী করব যদি তুমি মুমিন হও। জোরে হবে না? আবার সূরা কুরাইশে বলছে কি? ফালিয়া আবুদু রাব্বাহা দাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'i ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দা, তুমি যদি আমার ইবাদত করো, তুমি যদি বিপদে পড়ে যাও, ক্ষুধার কষ্ট হলে আমি আল্লাহ খাবার ব্যবস্থা করে দেব, আর তুমি বিপদে পড়ে গেলে আমি আল্লাহ তোমাকে পূর্ণ নিরাপত্তা দান করব। জোরে বলুন। আবার সূরা তালাকে বলছে মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ বলছেন, যে বা যারা আল্লাহকে ভয় করবে, সর্ব জায়গায় আল্লাহকে ভয় করে চলবে, ওরা যদি বিপদে পড়ে যায় এমন ভাবে রেস্কিউ টিম পাঠাবো, এমন ভাবে বিপদ থেকে বাঁচিয়ে নেব। আর ওর যদি খাবারের প্রয়োজন হয়, অর্থের যদি দরকার হয়, টাকার যদি কোনো সমস্যা হয়, আমি আল্লাহ এমন ভাবে খাবার পাঠাবো আর এমন ভাবে বাঁচিয়ে নেব ও কখনো কল্পনা করতে পারবে না। জোরে হবে না? বললে হুজুর নমুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় রাত্রিবেলা শুয়ে আছেন, জিবরাইল এসে বলছে, নবী আজকে রাতে একদল যুবক তারা তরবারি নিয়ে আপনার বাড়ির চতুর্দিকে ঘিরে ফেলেছে, আপনি মদিনার দিকে এখনই পালিয়ে যান, আজকের আপনাকে হত্যা করবে। সবার হাতে তরবারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে পড়লেন, সিদ্দিকে আকবর আবু বকরকে সাথে করে নিলেন, বাইরে দেখছে দাঁড়িয়ে আছে সবার হাতে একটা করে তরবারি। তখন তার AK-47 ছিল না, কি ছিল? এখন থাকলে তো সব এরকম 47 নিয়ে মুহাম্মদ সাল্লাম বার হও, ঝামাস করে মেরে দেবো, বলতো কি বলতো না? তখন এই অত্যাধুনিক অস্ত্র বলতে তরবারি, তীর, এছাড়া তার কিছু নাই। কি গো, 1400 বছর আগের কথা বলছি, সেই পিরিয়ডের কথা বলছি। এবার আল্লাহ নবী বার হয়ে দেখছেন সবার হাতে তরবারি। আল্লাহ নবী বলেন, আল্লাহ কি করব, এই তো মহাবিপদ, যাবো কোন দিক দিয়ে? আল্লাহ বলছেন, একটু বালি মুষ্টিবদ্ধ করো আর সূরা ইয়াসিন পড়ো, পড়ে একটু ফুঁ দাও, ওদের দিকে ছুড়ে দাও, গোটা কাফেরদের চক্র থেকে আমি আল্লাহ তোমাকে বার করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বালি ছুড়ে দিলেন। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এই আয়াতটা পড়ে বালিতে ফু দিয়ে আল্লাহর নবী ছুড়ে দিলেন একদিকে, ওই বালু কণাগুলি একদম সুপার সাইক্লোনের মতো, ঘূর্ণিঝড়ের মতো প্রত্যেকটা দুশমনের চোখের মধ্যে পড়ে গেল। তরবারি ফেলে দিয়ে তারা চোখ পরিষ্কার করতে লাগলো। সেই সুযোগে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মক্কা থেকে মদিনার রাস্তা পার করে দিলেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সুবহানাল্লাহ বলতে মন চায় না? আল্লাহ আমাদের সাহায্য করবে কি করবে না? করবে কি করবে না? ট্রাম্প, মুফতি সাহেব বলছিলেন আমার আগে, ট্রাম্প ক্ষমতায় আসার আগে হুমকি দিয়েছিল যে হামাসদের বলেছিল, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামীদের বলেছিল, তোমরা যদি ইসরায়েলদের ছেড়ে না দাও তোমাদের এই ফিলিস্তিনকে নরক বানিয়ে দেব। আল্লাহ নরক বানিয়ে দিয়েছে কি দেয় নাই? দিয়েছে কি দেয় নাই? আমরা বলছি না যে আমেরিকা জ্বলে পুড়ে শেষ হয়ে যাক, কারণ কোনো মুমিন ব্যক্তি, কোনো ইমানদার ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্ষতি চাইতে পারে না, কিন্তু তাদের কাজের জন্য, তাদের আযাব হিসাবে আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন। এক্ষেত্রে আমাদের কিছু করার নাই। তো আমি যখন বিপদে পড়বো, মুসিবতে পড়বো, ছুটে গিয়ে 2 রাকাত নামাজ, মনে থাকবে ইনশাআল্লাহ, বিপদে পড়লেই নামাজ, আর নামাজটা ওই নামাজ পড়তে হবে 2 রাকাত নামাজ, 2 মিনিট, এটা নামাজ। কি গো, 2 রাকাত নামাজ 2 মিনিট। ফজরের মসজিদে নামাজ হবে 6টায় জামাত। এখন জামাত কটা হচ্ছে আপনাদের এখানে? 5:40 জামাত শুরু হবে। মসজিদে ঢুকেছে তখন 5:38, 2 মিনিট বাকি আছে। ঘড়ি দেখছে, সুন্নাত পড়ছে, কি রে 2 রাকাত 2 মিনিট। আর তারাবির নামাজ আপনাদের এখানে কি তারাবি হয়? খতম তারাবি। ক মিনিট লাগে? 1 ঘন্টা তো অনেক বেশি হয়ে গেল তো, 30 মিনিট লাগার কথা। কি গো, আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিক ওয়াসসালামু তখন পিছনের পাকা মালগুলো বলছে ইমাম একটা পেয়েছি, এরকম ঝড়ের মতো না পড়লে ভালো লাগে। আর ইমাম একদিন ধরে ধরে পড়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ওই প্রথম সাবাটা প্রথম পেজটা পড়েছে, দ্বিতীয় রাকাতটা পড়েছে, সালাম ফিরিয়ে মসজিদের কিছু কিছু, সব মসজিদ আপনাদের এখানে নাই, আমাদের 24 পরগনার কথা বলছি, প্রত্যেকটা মসজিদে কিছু পাকা মাল থাকে। ইমাম সাহেব, ও ইমাম সাহেব, এ কি নামাজ? আমরা কি সারা রাত এই করব? কি বলছে? সারা রাত এই করব? ও মালকে বলো ফুটবল খেলা হচ্ছে, 3 ঘন্টা এরকম দাঁড়িয়ে থাকবে, মাল নড়বে না। কি গো, তাস খেলা হচ্ছে, 4 জন তাস খেলে আর 14 জন পাকামি করে, গোলাম বিবি টেক্কা। তা তুই যদি এত এক্সপার্ট হলি, তুই খেল না, ওকে বসাচ্ছিস কেন? তুই খেল। কি গো, ক্যারাম বোর্ড খেলছে, সেখানে গিয়ে লেগে গেছে। ফুটবল খেলছে, বুড়ো বয়সে একটা চান্স নিচ্ছে, ও সব জায়গায় সময় দেয়। IPL খেলা হলে 2 ঘন্টা বসে পেশাব লেগেছে, বলছে এখানেই ঝেড়ে দিচ্ছে, হায় হোক। হ্যাঁ, বসে বসে ছেড়ে দিচ্ছে, ওটা না, ওখানে বসে থাকবে। খেলা হলে বসবে, সিরিয়ালে বসবে, ড্যান্স হবে সেখানে বসবে, সব জায়গায় সময় দেবে। আর আল্লাহর জন্য হাতে সময় নাই। আপনি ভেবে দেখুন আপনার ইমানটা কোন লেভেলে, ইমানের প্যারালাইসিস হয়ে গেছে। ভেবে দেখুন, কিছু অভ্যাস আছে মানুষের সবসময় ইমামের পিছনে। আর ইমাম হলে খুব বিপদ। আমিও একসময় ইমামতি করেছি, বুঝলেন। ইমাম যদি জোরে হাঁটে বলবে আর একটা বাড়িতে খেতে যাচ্ছে, যদি আস্তে আস্তে রাস্তায় হাঁটে বলবে খেয়ে মালটা নড়ছে না। কি বলে কি বলে না? আরে বলছেন না কেন? ইমাম যদি সাইকেল চালায় বলবে গরিব ইমাম, বাইক চালালে বলবে এলাকা ঝেড়ে খেয়েছে। ও যাবে কোথায়? ইমাম যদি মসজিদে সব সময় ডিউটি করে বললে কি বউয়ের হক আদায় করে না, আর বাড়ি গেলে বল বউ ভক্ত মাল। আমার উপায় নাই। কি যে বিপদ ইমামদের, কি বুঝলেন? ইমামরা একদম মাথা নিচু এরকম করে এরকম চলতে হবে, যে এরকম দেখেছো ইমাম সাহেবের নজ্জত খারাপ, দেখেছো? বাড়ির মেয়েরা বলছে আমরা একটু গোসল করছি পুকুরের পাশে, একটু সাবান টাবান মাখবো না, একটু গার খাবারগুলো খুলবো না, ইমাম দেখবে। পুকুরের পাশে মুসলমানের বউ গোসল করতে পারে? হাউ পসিবল? কিভাবে একজন ইমানদার দৃষ্টি সম্ভব? বাবাজিরা, আল্লাহ ভাইরা, আপনাদের এলাকায় মেয়েরা মরে বলে মরে না? মরে গেলে কোথায় গোসল দেন? এই রাস্তার উপরে তো, পুকুরের পাশে তো। কোথায়? কাপড় ঘিরে। কেন ওখানে কাপড় ঘেরেন কেন? 18 বছর থেকে 60 বছর যখন ইয়াং ছিল, যুবতী ছিল, তখন তার গোটা দেহটা পাড়ার সব ছেলে দেখেছে। আর বিয়ে করার পরে খোলামেলা গোসল করেছে, পুকুরে নেমে এমন করে সাবান মাখছে, ইয়াং ছেলেগুলো রাত্রেবেলা ফিউজ উড়ে যাচ্ছে। বাবাজিরা, আল্লাহ ভাইয়েরা, ছেলেগুলো ভাবছে কি মাল দেখে এসেছি, ঘুমোতে পারছি না। সারা জীবন যুবকদের ঘুমটা কেড়ে নিয়ে তোমার দেহটা, তোমার চরিত্রটা সব লোক জানে। মহিলা সমিতিতে শেষে গিয়ে নাম লিখিয়েছে, অফিসারের পাশে বসে বলছে টাকাটা দাও। গোটা জিন্দেগিটা, চেহারাটা সব লোককে দেখিয়েছে। আর মরণের পরে বলছে হুজুর গোসল কিভাবে দিতে হয়? হুজুর বলছে কাপড়টা মোটামুটি 3 ফুট দাও, না 5 ফুট দাও, 5 ফুট উঁচু করো কাপড়। কেন? বলে না, যদি অন্য কেউ বাচ্চারা দেখে। মরণের পরে কাপড় দিয়ে ঢেকেছে। আর জানাজার সময় সর্বনাশ, 3টে কাপড় ঢেকেছে। কবরস্থানে খাটিয়া যখন নিয়ে গেছে, মাইয়াতকে নামাচ্ছে মহিলা, তখন সকলে বলছে এই খবরদার, দেখবি না, মরা লোকের কাফনের কাপড় পর্যন্ত দেখতে নাই। বলে কি বলে না? আর জ্যান্ত অবস্থায় ওই শরীরের কাপড়, যেগুলো ভিতরের কাপড়গুলো কোথায় মেলে দিয়েছে পাড়ার সব লোক জানে। এই হাসছে হ্যাঁ করে, জানে না? জানে কি জানে না? আমি নাম বললাম না। যেগুলো গোপনের কাপড়, সেইগুলো পাড়ার রাস্তার পাশে মেলে দিয়েছে, সব লোক দেখে যাচ্ছে। আর মরণের পরে বলছে কাফন দেখাতে নাই। এই সময় কেউ দেখবে? এই সময় কে দেখবে? সেজন্য আপনাকে দুনিয়ায় চলতে গেলে একজন ইমানদারের চালচলনটা অনেকটা কন্ট্রোল করতে হবে।
আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়ে, এগুলো হচ্ছে অমূল্য সম্পদ। এগুলো জনগণের সম্পত্তি না, এগুলো সরকারি প্রপার্টি না। আমার স্ত্রীর চেহারা, আমার মেয়ের চেহারা, আমার বোনের চেহারা, আমার মায়ের চেহারাটা ওটা বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকবে। ওই স্কুলে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, কলেজে যাবে, ও সমস্ত সব জায়গায় সব সেক্টরে গিয়ে স্বাধীনভাবে কাজ করবে, কিন্তু একটা হিজাব থাকবে, একটা চুড়িদার থাকবে, মাথায় কাপড় থাকবে, মুখটা নিচু হবে। পৃথিবীর কোনো পুরুষ যেন না বলতে পারে এটা ওর বাড়ির বউ যাচ্ছে। আমি আব্দুল্লাহ জুবায়ের রাস্তা থেকে চলে গেলে আমার পিছনে আমার স্ত্রী যদি হেঁটে যায়, আর আমি যদি না যাই, আমার স্ত্রী যদি একা যদি রাস্তা থেকে হেঁটে যায়, লোক বলছে কে রে, বলে সে জুবায়ের সাহেবের বউ যাচ্ছে। আমাদের বিবি রাস্তা থেকে চলে গেলে লোক বলে কি বলে না? তাহলে আমার বিবিটা গ্রামের লোক চিনল কি করে? কি করে চিনল? কারণ তার চেহারা পৃথিবীর সব মানুষ দেখেছে, তার চেহারা গ্রামের সব মানুষ জানে। যেদিন কলিজার টুকরা ফাতেমা আল্লাহ রসুলের কন্যা পৃথিবী থেকে চলে যাচ্ছিলেন, ডেকে বললেন, স্বামী আলী, আমার মরণের পরে আপনি জানাজার নামাজের অ্যানাউন্স করবেন না, লোক জগাড়ার দরকার নাই, একদম গোপনে রাতের বেলা জানাজা পড়বেন, খাটিয়ে আপনি ধরবেন, গোসল আপনি দেবেন, আপনি কবরে নামাবেন। পৃথিবীর কোনো যেন পুরুষ না বলতে পারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটা চওড়া ছিল, এতটা লম্বা ছিল। সুবহানাল্লাহ বলতে মন চায় না? এর মানে ইসলাম বলে নাই বোরকা পরে ঘরে বসে থাকো, হাই স্কুলে পড়বে না, কলেজে যাবে না, ইউনিভার্সিটিতে যাবে না, ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, মাস্টার হবে না। এটা ইসলাম বলেনি। ইসলাম বলছে প্রত্যেকটা সেক্টরে তুমি গিয়ে স্বাধীনভাবে কাজ করো, তবে তোমার উপরে যেটা বাধ্যতামূলক